राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র আমলকি একাদশী। আমলকি একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করব। একাদশীর তিথি অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে ভগবানের অপার কৃপা লাভ করা যায়। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধাম, এই ধামকে দর্শন করতে করতে কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি করে আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করব মন দিয়ে। আজকের এই পবিত্র আমলকি একাদশীর অপার মহিমা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করেছি। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নাম বিখ্যাত তা আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষে তলে রাত্রি জাগরণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করে। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। ওই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং সেই ফল ভক্ষণে তার 3 গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ এই আমলকি বৃক্ষকে দর্শন করলেই গোদানের ফল লাভ করা যায়। আমলকি বৃক্ষকে দর্শনে তার থেকেও দ্বিগুণ ফল লাভ করা যায়। আর আমলকি ফল আহার করলে তার থেকেও 3 গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। এই আমলকি বৃক্ষ স্বয়ং ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু ঘাম পড়েছিল ধরিত্রীর উপর, এখান থেকেই আমলকি বৃক্ষর উৎপন্ন হয়েছে। আর ওই আমলকি বৃক্ষ অতি পবিত্র, কেননা ভগবানের শ্রী অঙ্গ থেকে উৎপত্তি হয়েছে, তাই এত পবিত্র এই আমলকি বৃক্ষ। এই আমলকি বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশাবেন্ধুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন নিপুণ। তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষণ করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকলো। এক সময় ফাল্গুনীয় শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশীর তিথি আগত হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে
তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সম্মিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধন, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে তিনি যথাবিধি পূজা স্তব আদি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবী যোগে একটি ব্যাদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে উপস্থিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। ওই ব্যাদও তার গৃহে ফিরে এলেন। তারপর এক সময় ব্যাদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সেই ব্যাদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাদ বিদুরথ রাজার মহাবলশালী পুত্ররূপে জন্মগ্রহণ করে। তারপর তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী ও পৃথিবীর মতন মহাশক্তিশালী। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। মহান দাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বতবাসী মেলেশ্বর রাজার কাছে এসে নানাভাবে রাজাকে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সকলকে মেরে ফেলেছেন, আমাদের গৃহছাড়া করেছেন। এই রকম বলতে বলতে মেলেশ্বররা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রের তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বশীভূতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেলেশ্বরকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। ওই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুকে হত্যা করে কে আমাকে রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈবী বাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে রাজা ইন্দ্রের মতন নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন, নিঃসন্দেহে তিনি ভগবানের নিত্যধাম বিষ্ণু লোক প্রাপ্ত হন। অপার মহিমা রয়েছে আমলকি একাদশীর। প্রিয় ভক্ত, এই পবিত্র আমলকি একাদশীর দিন ভক্তি সহকারে একাদশীর মহিমা কথা শ্রবণ করা উচিত। আর একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা উচিত। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর মতন আজকেও আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করব। বৃন্দাবন ধামের বিরহ প্রেমের কথা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আপনারা সকলেই বৃন্দাবন থেকে অনেক দূরে রয়েছেন। বৃন্দাবনের প্রতি কীরকম আপনাদের বিরহ ভাব থাকা উচিত, আর সেই বিরহ ভাবের সুন্দর প্রকাশিত করেছেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিল। আর সেই নরোত্তম দাস ঠাকুর অপরূপ সুন্দর ভজন লিখেছেন বৃন্দাবনের বিরহ ভাবে। আমাদের কীরকম বৃন্দাবন ধামকে ভালোবাসা উচিত?
বৃন্দাবন ধামের প্রতি কীরকম বিরহ ভাব হওয়া উচিত। আসলে বৃন্দাবন থেকে দূরে থেকেও যদি বৃন্দাবনের প্রতি প্রেম থাকে হৃদয়ে, বৃন্দাবনের প্রতি বিরহ থাকে, তাহলে আমরা দূরে থেকেও বৃন্দাবন ধামে বাস করার ফল প্রাপ্ত হতে পারি। আর সেই বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমের কথা এখন আমরা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। হরি হরি আর কি এমন দশা হবে, এ ভব সংসার তেজি, পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমি যাব। অর্থাৎ কবে মুখে হরি হরি বলে এ সংসার ত্যাগ করে পরম আনন্দে ব্রজভূমি বৃন্দাবনে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধূলি লাগিবে কবে গায়ে। অর্থাৎ সেই সুখময় বৃন্দাবনকে কবে এই দুই নয়ন যুগল থেকে দর্শন করব, আর কবে বৃন্দাবনের ধূলি আমি আমার গায়ে লাগাবো। প্রিয় ভক্ত, আমাদের এরকমই প্রেম থাকা উচিত, এরকম ভাবা উচিত হৃদয়ে যে কবে সুখময় বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনকে দর্শন করব, কবে সেই বৃন্দাবনের ধূলি আমরা গায়ে লাগাবো। প্রেমে গদগদ ইহা রাধা কৃষ্ণের নাম লইয়া কাঁদিয়া বেরাবো উভয়ে। কবে সেই বৃন্দাবনে গিয়ে প্রেমে গদগদ হয়ে রাধা আর কৃষ্ণের নাম লইব কান্না করে করে। এই দিন আমার কবে আসবে। নিবৃতে নিকুঞ্জে আহা অষ্ট প্রণয়া ডাকিব হা রাধা বলিয়া। কবে আমি বৃন্দাবনের নিকুঞ্জের বনে বনে প্রেম ভরে রাধারানীর নাম বলে ডাকব। নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হবে নিকুঞ্জের বনে, আর রাধারানীর নাম ধরে ডাকব, হে রাধা, হে প্রাণনাথ কৃষ্ণ, তুমি কোথায়। এরকম প্রেম ভরে কবে রাধারানীর নাম ডাকব। কবে সেই দিন হবে আমার। কবে পিব করপুটে তুলি, অর্থাৎ কবে যমুনার তীরে যাব, আর যমুনার জল দুই হাতে তুলে কবে আমি পান করব। আসলে যমুনা হলো অপ্রাকৃত। যমুনাকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ধাম থেকে নিয়ে এসেছে এই লীলার জন্য। তাই তো যমুনার জল দুই হাতে তুলে পান করা উচিত। যমুনার তীরে ভগবানের সমস্ত অপ্রাকৃত লীলা হয়েছে। যমুনা হলো পরম পবিত্র। কবে আমি সেই যমুনার জল দুই হাতে তুলে পান করব। আর কবে এমনও হবে শ্রী রাসমণ্ডলে যাব, কবে গড়াগড়ি দেব তা। অর্থাৎ আর কবে রাসমণ্ডলে যাব। বৃন্দাবনের সেই রাসমণ্ডল নিধিবন, নিধিবনে কবে আমরা প্রবেশ করব, নিধিবনকে দর্শন করব, এবং নিধিবনকে দর্শন করে নিধিবনের ধুলায় কবে গড়াগড়ি দেব। প্রিয় ভক্ত, যখন আপনারা বৃন্দাবনে নিধিবনে আসবেন আর নিধিবনের ধুলায় গড়াগড়ি দিয়ে রাধাকৃষ্ণের প্রতি কন্দন করবেন। বংশী বট ছায়া বাঞ্ছা পরম আনন্দ, পরিয়া রইব তাহার ছায়ায়। অর্থাৎ সেই বংশী বটের ছায়া পরম আনন্দ, পরিয়া রইব সেই ছায়ায়। যে বংশী বটে ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমায় বাঁশি বাজিয়েছিল, আর সেই মধুর বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা বংশী বটের পাশে মহারাসমণ্ডলে এসেছিল। কবে আমি সেই বংশী বটের ছায়ায় বসে থাকব, কবে সেই দিন হবে। প্রিয় ভক্ত, সমস্ত বেদের সারমর্ম এই ভজনের মধ্যে রয়েছে নরোত্তম দাস ঠাকুর। এরপরে শেষের 4 লাইন রয়েছে। প্রিয় ভক্ত, এই শেষের দিকের 4 লাইনকে যদি মন দিয়ে শ্রবণ করেন, কৃষ্ণ প্রেমে আপনার হৃদয়ে গদগদ হবে। দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হবেই রাধা কৃষ্ণের বিরহে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। অর্থাৎ কবে আমি বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনকে নয়ন ভরে দর্শন করব, কবে হবে রাধা কুণ্ডে বাস। আসলে গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, আর সেই গিরি গোবর্ধন মহারাজকে কবে নয়ন ভরে দর্শন করব, আর কবে হবে রাধা কুণ্ডে বাস। রাধা কুণ্ড হলো শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন, আর সেই রাধা কুণ্ডে
কবে আমাদের বাস হবে, কবে রাধাকুণ্ড প্রাপ্ত হব। এই জীবনের একমাত্র দুর্লভ প্রাপ্ত হলো রাধাকুণ্ডে বাস করা। ভূমিতে ভূমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। ভাবে বৃন্দাবনে ভ্রমণ করতে করতে কবে এ দেহ পতন হবে। প্রিয় ভক্ত, এটাই জীবনের সব থেকে দুর্লভ প্রাপ্তি। বৃন্দাবন ধামে ভূমিতে ভূমিতে কবে এ দেহ পতন হবে। অর্থাৎ বৃন্দাবন ধামে ভ্রমণ করতে করতে কখনো গিরি গোবর্ধনকে দর্শন করব, কখনো রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করব, কখনো নিধিবনকে দর্শন করব। এভাবে বৃন্দাবনে ভ্রমণ করতে করতে কবে এ দেহ পতন হবে, অর্থাৎ এ দেহ সমাপ্ত হবে। আর কবে আমরা সেই নিত্য চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে যাব, যেখানে রাধা আর কৃষ্ণ এখনো আমাদের জন্য অপেক্ষা করে। প্রিয় ভক্ত, বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে ভগবান কৃষ্ণ আমাদের জন্য প্রতিদিন অপেক্ষা করে। আমরা কবে এই দুঃখময় সংসারকে পরিত্যাগ করে ভগবানের কাছে ফিরে যাব। কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করে। তাই আমাদের করণীয় ভগবান শ্রীকৃষ্ণের যে শিক্ষা সেটাকে গ্রহণ করা, ভগবান কৃষ্ণের ভক্তি করা, কৃষ্ণ নাম জপ করা এবং একাদশীর ব্রত পালন করা। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। এই মহামন্ত্র জপ করে ভগবানের কাছে প্রার্থনা করুন। আর এভাবে বৃন্দাবন ধামকে ভালোবাসুন। যদি বৃন্দাবনে বাস করতে নাও পারি, তাহলে আমরা যেন দূরে থেকে, যে যেখানেই আছি না কেন ওখানে থেকে বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসি। আর এভাবে বৃন্দাবনের কথামৃত শ্রবণ করা। প্রিয় ভক্ত, এই বৃন্দাবনের লীলা কথা যদি আপনারা প্রেম ভরে শ্রবণ করেন, তাহলে আপনাদের রাধাকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম বৃদ্ধি হবে। এবং বৃন্দাবন ধামকে দর্শন করুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন। এই লীলা কথা শ্রবণ করার মাধ্যমেই আমাদের জীবন সার্থক হবে। এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করুন আর রাধাকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করুন। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি এবং আমাদের হৃদয় নির্মল হয়ে যায়। এবং একাদশীর ব্রত পালন করার পরে যদি এই কথামৃত শ্রবণ করি বৃন্দাবনের, তাহলেই সম্পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, রাধারানীর কাছে হৃদয় থেকে এই প্রার্থনা করি, আপনারা সকলে এই আমলখী একাদশীর সম্পূর্ণ কৃপা লাভ করুন, ভগবানের বিশেষ ভক্তি প্রাপ্ত করুন। একাদশীর ব্রত পালন করার পরে পারণ করার বিধি রয়েছে। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল 6:18 থেকে 8:46 মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পারণ করবেন 5:50 থেকে 8:16 মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল 6:35 থেকে 8:16 মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6:33 থেকে 8:16 মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6:20 থেকে 8:16 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:50 থেকে 8:16 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:46 থেকে 8:16 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:25 থেকে 8:16 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6:18 থেকে 8:16 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5:58 থেকে 8:16 মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 6টা থেকে 8:16 মধ্যে। বিহারের পারণের সময় সকাল 6টা থেকে 8:16 মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6:14 থেকে 8:16 মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5:35 থেকে 8:16 মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5:36 থেকে 8:16 মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5:37 থেকে 8:16 মধ্যে। আর মিজোরামের পারণের সময় 5:30 থেকে 8:16 মধ্যে। মণিপুরের পারণের সময় 5:27 থেকে 8:16 মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5:25 থেকে 8:16 মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 5:30 থেকে 8:16 মধ্যে। সিকিমের পারণের সময় 5:50 থেকে 8:16 মধ্যে।
উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 6টা 27 থেকে 8টা 16-র মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 36 থেকে 8টা 16-র মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 6টা 43 থেকে 8টা 16-র মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 6টা 39 থেকে 8টা 16-র মধ্যে। রাজস্থানের পারণের সময় সকাল 6টা 48 থেকে 8টা 16-র মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 6টা 55 থেকে 8টা 16-র মধ্যে। কেরালার পারণের সময় সকাল 6টা 33 থেকে 8টা 16-র মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 6টা 46 থেকে 8টা 16-র মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় 5টা 29 থেকে 8টা 16-র মধ্যে। নেপালের পারণের সময় সকাল 6টা 17 থেকে 8টা 31-এর মধ্যে। ভুটানের পারণের সময় সকাল 6টা 15 থেকে 8টা 46-এর মধ্যে। শ্রীলঙ্কার পারণের সময় সকাল 6টা 19 থেকে 8টা 16-র মধ্যে। মালদ্বীপের পারণের সময় সকাল 6টা 13 থেকে 7টা 46-এর মধ্যে। মায়ানমারের পারণের সময় সকাল 6টা 17 থেকে 9টা 16-র মধ্যে। পাকিস্তানের পারণের সময় সকাল 6টা 23 থেকে 7টা 46-এর মধ্যে। মালয়েশিয়ার পারণের সময় সকাল 7টা 20 থেকে 10টা 46-এর মধ্যে। সিঙ্গাপুরের পারণের সময় সকাল 7টা 11 থেকে 10টা 46-এর মধ্যে। হংকংয়ের পারণের সময় সকাল 6টা 35 থেকে 10টা 34-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল 6টা 58 থেকে 11টা 8-এর মধ্যে। নিউজিল্যান্ডের পারণের সময় সকাল 7টা 13 থেকে 11টা 24-এর মধ্যে। দুবাই আবুধাবির পারণের সময় 6টা 35 থেকে 6টা 46-এর মধ্যে। সৌদি আরবের পারণের সময় সকাল 6টা 6 থেকে 10টা 4-এর মধ্যে। বাহরাইনের পারণের সময় 5টা 51 থেকে 9টা 48-এর মধ্যে। কুয়েতের পারণের সময় সকাল 6টা 2 থেকে 9টা 59-এর মধ্যে। কাতারের পারণের সময় সকাল 5টা 47 থেকে 9টা 45-এর মধ্যে। ওমানের পারণের সময় সকাল 6টা 19 থেকে 6টা 46-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা। এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমলকি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।